আসসালামু আলাইকুম গাইজ, আজ আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকির ভর্তা। এখানে আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে লইট্টা শুটকি, পেঁয়াজ, রসুন, আলু এগুলো নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা। এটা আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি। আলুটা হচ্ছে অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন। আর হচ্ছে যেটা ধনিয়া পাতা, আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, আপনার যে কোনো ধনিয়া পাতা নিতে পারেন। তবে ভর্তার ক্ষেত্রে বিলাতি ধনিয়া পাতার কোনো তুলনাই হয় না। এখানে হচ্ছে যেটা অনেকে লইট্টা শুটকি তৈরি করলে আপনার দেখা গেছে যে এটাতে ব্যাড স্মেল আসে, ভালো লাগে না, ভর্তাটা ভালোভাবে তৈরি করতে পারে না। তো আমি তাদেরকে বলবো যেটা হচ্ছে আপনারা অবশ্যই শুটকিটা ফ্রাই করার সময় আগুনটা লোতে রেখে আস্তে আস্তে ফ্রাই করবেন। দেখা গেছে আগুনটা বেশি হলে উপর থেকে ঝলসে যায়, তখন ভিতরটা ভালোভাবে হয় না, তখনই আপনার ব্যাড স্মেলটা আসে। আর হচ্ছে এই শুটকির মধ্যে অবশ্যই বেশি রসুন দিবেন, তাহলেই দেখবেন ভর্তাটা খুবই মজা লাগবে। আর ধনিয়া পাতার কথা কি বলবো, যেটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা দিলে এটা বেস্ট হয়। আলুটা দিতে পারেন, অবশ্যই আলুটা দিলেও ভালো লাগবে। আর আপনারা হচ্ছে যেটা পেঁয়াজটা আপনার একসাথে না বাইটা আপনার দেখা গেছে অন্যান্য উপকরণ বেটে আপনার পেঁয়াজটা পরে অ্যাডজাস্ট করতে পারেন, আবার এইখানেও বেটে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো এইভাবে তৈরি করে দেখবেন, খুবই খুবই ভালো লাগবে, মানে অন্যরকম টেস্ট পাবেন। আপনার আর কিছু লাগবে না, শুধু আপনার এই ভর্তা দিয়ে চেটেপুটে ভাত খাবেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এখনই করে দেন। আর হচ্ছে যেটা আপনাদের সাপোর্টটাই হচ্ছে মেন, আপনারা সাপোর্ট করলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো হচ্ছে যেটা আজ এই পর্যন্তই, কথা বলতে বলতে আমার ভর্তাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।